সে জাতি যত বেশি কৃষির উপর নির্ভরশীল সে জাতি তত বেশি উন্নত। আমরা সরকারি রেট প্রায় সময় যেমন এই জমি জমা হয়েছে, ধানগুলা কাটার পর দেখবেন কিছু গডফাদারগুলা মানে যারা বিভিন্ন সিন্ডিকেটে জড়িত, তারা সরকারি রেট না দিয়ে তারা নিজেদের ইচ্ছা মতো করে একটা রেট দিয়ে সেই কৃষকদের কাঙ্ক্ষিত যে টাকা পাওয়ার কথা, যে মূল্যটা পাওয়ার কথা, সেই মূল্যটা না দিয়ে তারা সবাই সিন্ডিকেট হয়ে একটা দামে একটা কম মূল্যে এই ধানগুলা কিনে নিয়ে যায়। অথচ কৃষকরা এত কষ্ট করে এত টাকা ফসল করে একটা জমিতে মিনিমাম মিনিমাম 12, 13, 14 হাজার টাকা, 15 হাজার টাকা, 20, 25 এরকম যায়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেই টাকা খরচ হয় সে টাকাটাও পাওয়া যায় না। তো এটাই, আসুন আমরা কৃষককে বাঁচাই, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। সবার প্রতি অনুরোধ, আমরা যার যার নিজের জায়গা থেকে সচেতন হই। আমরা সব কিছু চাই না শুনে তারপর আমরা যে ধানগুলো উৎপাদন করবো সেই ধানগুলো বিক্রি করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফসল হয়েছে। দোয়া করি আল্লাহ পাক এইভাবে কৃষকদের বাণিজ্য রক্ষা করত। আর যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে তারা যেন অতি দ্রুত তাদের এই সিন্ডিকেট ব্যবসা ছেড়ে দেয়। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের কৃষকরাও সফল হবে। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, কৃষক বাঁচলেই মানুষ বাঁচবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।